নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে বঙ্গোপসাগরে কিন্তু নতুন ঘূর্ণাবর্ত আজ থেকে তৈরি হওয়া শুরু হয়ে গেছে। আগামী কয়েকদিনের মধ্যে এই ঘূর্ণাবর্ত ভারতের পূর্ব উপকূলে বেশ কিছু রাজ্যে প্রভাব ফেলবে। এর কারণে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা তৈরি হবে। তো আমরা যদি একবার সরাসরি এই মুহূর্তের আপডেট দেখি যে এখন কি বর্তমানে কন্ডিশন আছে, কত বৃষ্টি আছে, তাতে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি প্রায় 16 থেকে 17 মিলিমিটার আমরা কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বর্তমানে এই ঘূর্ণাবর্তের কন্ডিশানে। তবে এটা কিন্তু আস্তে আস্তে করে শক্তি বাড়াবে বা কমাবে সেটাও আপনাদের কাছে তুলে ধরবো আমরা। একই সঙ্গে গতকাল কিন্তু আমরা দেখিয়েছিলাম আগামী 28 থেকে 29 তারিখের মধ্যে একটি ঘূর্ণাবর্তের ফলে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছিল, যার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ, বহরমপুর আর অন্যান্য অংশগুলি। একই সঙ্গে আমরা দেখেছিলাম বাংলাদেশেরও কিন্তু বেশ কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা ছিল। এই মুহূর্তে কিন্তু সেটাতেও অনেকটা পরিবর্তন ঘটেছে, অর্থাৎ দক্ষিণবঙ্গের বৃষ্টিগুলোতেও অনেকটা পরিবর্তন ঘটেছে। এই যে বৃষ্টি সেটা এই মুহূর্তে আছে কি নেই, অর্থাৎ আবহাওয়ার পরিবর্তনের কারণে সেটা কেটে গেছে কিনা সেটাও আপনাদেরকে আমরা দেখাবো এই আপডেটের মাধ্যমে। তো ভিডিওটিকে কিন্তু বন্ধুরা আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তারই সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা আসছে, যেটার প্রভাবেও বেশ কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরবো। তো ভিডিওটিকে কিন্তু আপনারা দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পেতে হলে। তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক। তো আমরা এই মুহূর্তে তো দেখতে পাচ্ছি বর্তমানে একটি ঘূর্ণাবর্ত প্রভাব ফেলছে, যার প্রভাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, রানঘাট এই সমস্ত অংশগুলিতে হালকা বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এবং তো আজ কিন্তু এই দিকগুলোতে একটু আধটু বৃষ্টি হবে। কিন্তু এটাকে যদি আমরা একটু আগেই নিয়ে যাই, আগেই নেওয়ার আগে আমরা আপনাদেরকে দেখাতে চাই বর্তমানে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা ভারতের ওপরে নেই, কিন্তু পাকিস্তান বা আফগানিস্তানের ওপরে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমী ঝঞ্ঝা আসছে। এখান থেকে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝাগুলো আসে, তো সে তার ফলেই কিন্তু বৃষ্টি অনেক জায়গায় হয়। তো এবার আমরা সরাসরি এগিয়ে নিয়ে যাব, এগিয়ে নিয়ে গিয়ে দেখে নেবো যে কোথায় কোথায় কতটা কী প্রভাব পড়বে। তো একটু আমরা যদি এগিয়ে নিয়ে যাই, দেখুন সরাসরি তো আগামীকাল 18 তারিখ শনিবারে কিন্তু এই যে ঘূর্ণাবর্ত যেটা আজ তৈরি হচ্ছে, এর প্রভাব কিন্তু ভারতের দক্ষিণ ভাগের রাজ্যগুলিতে পড়বে। এর কারণে পাদুচেরি, চেন্নাই, তারপর হচ্ছে এই সমস্ত অংশগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। গতকাল আমরা দেখেছিলাম হালকা হালকা বৃষ্টি ছিল, তবে এখন কিছুটা বেড়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেক জায়গায় তৈরি হয়েছে। একই সঙ্গে কোয়েম্বাটোর অর্থাৎ তামিলনাড়ু এই সমস্ত জায়গাগুলোতেও এর যে প্রভাব, কেরালা হয়ে কোল্লাম, তিরুনেলভেলি এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু এর প্রভাব পড়বে। একই সঙ্গে শ্রীলঙ্কার ওপরেও কিন্তু ব্যাপক পরিমাণে এই যে ঘূর্ণাবর্ত তার কিন্তু প্রভাব থাকবে। আর আমরা যদি আগামীকালের রাত্রবেলার কন্ডিশনটা দেখি, যে আগামীকাল রাত্রবেলা পশ্চিমী ঝঞ্ঝার কী কন্ডিশন থাকবে, সে সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারতের উত্তর ভাগের কিছু জায়গাতেই তুষারপাত ঘটবে, যার প্রভাব আমরা দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীর, লাদাখ, মানালি সাইডটাতে। তো তখনও কিন্তু পুরোপুরিভাবে প্রবেশ করেনি পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত। এরপর আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব। এগোতে 19 তারিখের আমরা যদি কন্ডিশনটা দেখি, অর্থাৎ 19 তারিখের দুপুরের কন্ডিশনটা, মোটামুটি 19 তারিখ দুপুর থেকে রাত্রেবেলার মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত পুরোপুরিভাবে আছড়ে পড়ে আস্তে আস্তে করে এর যে প্রভাব সেটা কমতে থাকবে। শেষ প্রভাব থাকবে ম্যাঙ্গালুরু সাইডটাতে, তারপর পরে কিন্তু আস্তে আস্তে করে এই যে প্রভাব সেটা কমতে থাকবে। আর ভারতের উত্তর ভাগে যেখানে তুষারপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছেন না, মানালি, যারা মানালি সাইডে এখন যাচ্ছেন অবশ্যই মনে রাখবেন পশ্চিমী ঝঞ্ঝার দাপটে কিন্তু এই সমস্ত জায়গায় ব্যাপক পরিমাণে সূর্য প্রায় দেখাই যাবে না এমন কন্ডিশন থাকবে, আর ব্যাপক পরিমাণে কিন্তু তুষারপাত হবে এই সমস্ত জায়গাগুলিতে, অর্থাৎ ভালো একটা অনুভব করবেন। আর যারা ইতিমধ্যে ভারতের পূর্ব উত্তর ভারতের রাজ্যগুলিতে যাচ্ছে, যেমন এদিকে দেখতে পাচ্ছেন আমরা উত্তরপ্রদেশ কুম্ভর জায়গায় কুম্ভ স্নানে, অবশ্যই মনে রাখবেন ভালো মতনই কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার দাপট কিন্তু এই সমস্ত অঞ্চলগুলিতে পড়বে, অর্থাৎ এই দিকগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘাচ্ছন্ন আকাশে বেশিরভাগ থাকবে। তো এখান থেকে আমরা আরেকটু এগিয়ে গেলে 20 তারিখের কন্ডিশনটা যদি আমরা দেখি, অর্থাৎ 20 তারিখেও কিন্তু বৃষ্টি নেই। 21 তারিখে গেলেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি নেই। 22 তারিখ বুধবার, 22 তারিখ গেলেও আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু প্রায় নেই বললেই চলে। তবে কিছু জায়গা যেমন দিল্লি, তারপর যে পানিপাত এই সমস্ত সাইডগুলোতে, আমরা রোহতাক এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝার দাপটে। আর এদিকে পাঞ্জাবের কিছু জায়গা, আর এদিকে হরিয়ানা হয়ে ওই মানালি, জম্মু কাশ্মীর, লাদাখ সাইডটাতে বৃষ্টি হবে। আর তখনও কিন্তু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে কোনো বৃষ্টির চান্স আপাতত দেখতে পাচ্ছি না। এবারে কিন্তু এই সমস্ত সাইডগুলোতে ব্যাপক পরিমাণে
ঠান্ডা অনুভূত হবে বাংলার বিভিন্ন জেলাতে। যেহেতু বৃষ্টি নেই, তাহলে কিন্তু ঠান্ডাটাই হয়তো বেশিরভাগ অনুভূত হবে। আপনাদেরকে একবার আমরা মেঘমালা এবং উপগ্রহ চিত্র দেখাবো যে কোথায় কোথায় কতটা মেঘলা আকাশ থাকবে। তো এরপর আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাবো। এগিয়ে নিয়ে গিয়ে 23-এর কন্ডিশনটা যদি আমরা দেখি, তবে 23-এ রাত্রেবেলা সাইডটা, রাত্রেবেলা দিকটাতে আমরা দেখতে পাচ্ছি বরালি সাইডটাতে এখানে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি। আর বাদবাকি উত্তরের দিকে তো একদম শেষ অংশ তো থাকবেই। তো এরপর আমরা এটাকে একটু নিয়ে যাব 24 তারিখে। 24 তারিখে গেলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির কোনো চান্স নেই। 25 তারিখ শনিবার, শনিবারেও আমরা দেখতে পাচ্ছি কোনো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি না। তবে কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে, যেমন উত্তরবঙ্গের শিলিগুড়ি, ওদলাবাড়ি, কার্শিয়ং, দার্জিলিং, ধোত্রি, সোরেং এই দিকগুলোতে, কালিম্পং সাইডটাতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো তারপর এটাকে আমরা একটু এগিয়ে নিয়ে যাব। এগিয়ে নিয়ে গিয়ে রোববার 26 তারিখের কন্ডিশনটা যদি তুলে ধরি, তাহলে 26 তারিখেও কিন্তু হালকা হালকা বৃষ্টি কয়েকটি জায়গায় থাকতে পারে উত্তরবঙ্গের, তবে সব জায়গায় কিন্তু বৃষ্টি নেই। 26 থেকে আমরা যদি সোমবার 27 তারিখের কন্ডিশনটা দেখি, সরি বন্ধুরা 27 তারিখে আমরা দেখতে পাচ্ছি কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই ওই একই জায়গা দার্জিলিংয়ের আশেপাশে। কিন্তু বঙ্গোপসাগরে যদি ঘূর্ণাবর্তের কন্ডিশন দেখি, সেই সময় কিন্তু বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণাবর্ত নেই। তারপরে আমরা এবার যদি সরাসরি আমরা দেখে নেবো একবার উপগ্রহ চিত্র, আমরা আবার বৃষ্টি মোডে এসে বাংলার বৃষ্টি দেখাবো। তবে এখন বর্তমানে উপগ্রহ চিত্র দেখুন, এখানে সরাসরি ঘূর্ণাবর্ত দেখাচ্ছে যে ব্যাপক পরিমাণে কিন্তু বজ্রগর্ভ মেঘের সঞ্চার রয়েছে এই সমস্ত অংশগুলিতে, যার ফলে বেশ কিছু জায়গায় ব্যাপক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা হবে। আর এদিকে ভালো মতনই কিন্তু বজ্রপাত হচ্ছে এই সমস্ত জায়গাগুলিতে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর মেঘাচ্ছন্ন পরিবেশ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায়, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, করণদিঘি, কিষানগঞ্জ, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর, হরিচন্দ্রপুর, রায়গঞ্জ, আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাগুলিতে, জলপাইগুড়ি সাইডটাতেও, একই সঙ্গে দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পঞ্চগড়, বোদা, রংপুর, দিনাজপুর এই সমস্ত জায়গাগুলিতে, অর্থাৎ অসম কিছুটা, উত্তরবঙ্গের অধিকাংশ জায়গা, প্রায় সব জায়গায় উত্তরবঙ্গের, আর এদিকে রংপুরের আশেপাশে বাংলাদেশের জায়গা, সেখানে কিন্তু আমরা মেঘলা দেখতে পাচ্ছি। একই সঙ্গে মধ্যপ্রদেশে বিহার সাইডটা, সেখানেও আমরা কিন্তু মেঘলা দেখতে পাচ্ছি। ভালো মতনই মেঘলা কন্ডিশন এই সমস্ত জায়গাগুলিতে রয়েছে। আর এদিকে পশ্চিমী ঝঞ্ঝার ফলে ভারতের পশ্চিম দিকের, উত্তর পশ্চিম দিকের রাজ্যগুলিতেও সেখানেও কিন্তু ভালো মতনই মেঘলা রয়েছে। তো এবার আমরা আবার সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে। বজ্রবিদ্যুৎ মোড়ে আবার যদি আমরা আসলাম, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 28 তারিখের নাগাদ বা 29 তারিখ নাগাদ কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাংলার ওপর এই জায়গাগুলোতে ছিল। তবে এখনকার লেটেস্ট আপডেট বলছে যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আর নেই। 29 তারিখে যে বৃষ্টির সম্ভাবনাটা আমরা দেখেছিলাম, সেই বৃষ্টিটা কিন্তু চলে গেছে। অর্থাৎ আবহাওয়া পরিবর্তনজনিত কারণে যেহেতু পরিবর্তন হয়েছে, সেটাই কিন্তু আমাদেরকে উইন্ডি তুলে দিচ্ছে। এখন কিন্তু আর বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ এটা মনে রাখবেন। এরপরে বৃহস্পতিবার 30 তারিখের কন্ডিশনটা যদি আমরা দেখি, 30 তারিখেও কিন্তু আমরা কোনো বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি না বাংলার কোনো অংশে। দক্ষিণবঙ্গের, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ এই দিকগুলো উত্তরবঙ্গের কিছু জায়গায় সেখানে হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি, কিন্তু বাদবাকি জায়গায় পুরোপুরিভাবে পরিষ্কারই থাকবে 30 তারিখও। এরপর আমরা 31 তারিখ অর্থাৎ শুক্রবার, শেষ দিন শুক্রবার জানুয়ারি মাসের, এই দিনটা আমরা দেখতে পাচ্ছি দেখুন ঘূর্ণাবর্তের প্রভাবে দীঘার নিচটা অংশটাতে, তবে দীঘা সাইডটাতে বৃষ্টি নেই, তবে গঙ্গাসাগরের আশেপাশে কয়েকটি জায়গায় হালকা হালকা ঝিরিঝিরি কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। যেহেতু পুরোপুরি উপকূলের সামনে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, এর কারণে কিন্তু এই দিকগুলোতে আমরা হালকা হালকা বৃষ্টির একটা চান্স দেখতে পাচ্ছি। তবে জানি না এই বৃষ্টিটা কতটা কী হবে, তাহলে পরবর্তী সময় এটা পরিষ্কার হয়ে যেতে পারে, অথবা আরও শক্তি বাড়িয়ে কলকাতার দিকে আসতেও পারে। জানি না পরবর্তীকালে কী হবে, যেহেতু অ্যাডভান্স এটা একটু আগেই আমাদের যেতে লাগবে। তো 31 তারিখ অবধি লাস্ট আপডেট পাচ্ছি, তাতে কিন্তু কিছুটা বৃষ্টি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অংশ গঙ্গাসাগর সাইডটাতে রয়েছে, কয়েক পশলা বৃষ্টি একদম। তো ভিডিওটিকে আর বেশি বড় করবো না, অনেকটাই বড় হয়ে গেল ভিডিওটি আমাদের। তো আবার বিকেলে আসবো, যদি কোনো পরিবর্তন ঘটে, বৃষ্টি যদি দেখায় পরবর্তী সময়ে, সেটাও তুলে নিয়ে আসবো আপনাদের কাছে। আর ঠান্ডাতে কতটা কি প্রভাব থাকবে, তাপমাত্রা মরে গিয়ে কিন্তু বিকালের আপডেটে তুলে ধরবো। ধন্যবাদ বন্ধুরা।